হাজির, তারাবিহের নামাজ 8 রাকাত পড়া বেদাত। আর তারাবিহের জন্য মহিলারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া বেদাত। কথা বুঝছেন? তারাবিহ নামাজ পড়ার জন্য মহিলাগণ এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া বেদাত। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসাই ফা'রু বুয়ুতিহিন্না। নবী বলেন, মহিলাদের জন্য তাদের উত্তম মসজিদ হলো তাদের ঘরের কোণা। তাদের ঘরের কোণা। আপনি ঘরে বসে থাকলেই মাসে 50,000 টাকা পাইতেছেন, তো আপনি কেন খেতে কাজ করতে যাইবেন? আপনি কেন ফ্যাক্টরিতে কাজ করতে যাইবেন? আপনি ফ্যাক্টরিতে কাজ কইরাও 50 পান, আর ঘরে বসে থাকলে আপনি 50 পাইবেন। তো আপনি বুদ্ধিমান হলে কি করবেন? কাজ কাম বাদ দিয়া ঘরে বসে 50,000 কামাইবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়া যে সওয়াব পাইবা, আমার বান্দিরা ঘরে বসে নামাজ পড়লে সেই সওয়াব পাবে। সুতরাং নারীরা মসজিদে আসতে হবে কেন? তারাবিহের নামাজের জন্য নারীরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া সম্পূর্ণ বেদাত। এই বেদাত চালু করেছে আহলে হাদিসরা। আর আহলে হাদিসদের দেখা দেখি আমাদের দেশের কিছু লুবি মৌলবি আছে, যে সমস্ত মৌলবীদের হাদিস তাফসীরের কোনো জ্ঞান নাই। হ্যাঁ, এই সমস্ত মৌলবীরা তারাও বিভিন্ন জায়গায় তারাবিহের জামাত, মহিলাদের জামাত চালু করে। কারণ মহিলাদের জামাত চালু করলে অনেক লাভ আছে। কারণ এখান থেকে মহিলাদের মন নরম, তাদেরকে বুঝাইয়া শোনায়া অনেক কিছু আদায় করা যায়। এজন্য সর্বনাশ মুসলমানেরা তারাবিহে নামাজের জন্য নারীরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া, এটা সম্পূর্ণ বেদাত। এই বেদাতি কর্মকাণ্ড আমাদের দেশেও এখন আমরা যারা নিজেদেরকে হকপন্থী দাবি করি, এই ধরনের কিছু লোকেরাও এগুলো চালু করছে। এজন্য আপনাদের নারীরা যদি শুনেন কোথাও তারাবি পড়তে জামাতের সাথে যায়, আপনারা দিবেন না। কারণ ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে হয় না নারীদের, তো তারাবিহে নামাজ পড়ার জন্য আরেক বাড়িতে যাইতে হবে কেন? কথাটা বুঝাইতে পারছি? নারী জাতিরা তো তার জামাতের সাথে এই যে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে হয় না, তাদের ঘরই উত্তম মসজিদ। রাসূল বলছেন, তাহলে তারাবিহে নামাজ তো এটা সুন্নত, তো এটা পড়ার জন্য এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবেন কেন? এগুলো এখন ধান্দা ছাড়া আর কিচ্ছু না। এজন্য আপনারা আপনাদের নারীদেরকে কোনো বাড়িতে তারাবিহের জামাত করার জন্য যাইতে দিবেন না। ঘরে নামাজ পড়বে, ঘরে নামাজ পড়া যে সব, আমরা মসজিদে এসে নামাজ পড়লে ওই সব। আল্লাহ নারীদেরকে অনেক পুরস্কার দিচ্ছেন। তাদের কর্মকাণ্ড ভিন্ন, কিন্তু সওয়াব পাওয়ার বেলায় আল্লাহ নারী পুরুষকে সমান বলছেন। যেমন ধরেন, নারী জাতিরা প্রতি মাসের 3 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, এরা নাপাক থাকে। এই নাপাক থাকা অবস্থায় এদের নামাজ পড়া লাগে না। এরা যখন পবিত্র হয়, পবিত্র হওয়ার পরে এই যে 3 দিন, 7 দিন, 10 দিন যে নাপাক ছিল, নামাজ যে পড়তে পারে নাই, ওই নামাজগুলো কিন্তু পুনরায় কাজা করতে হয় না। আল্লাহ বলেন, বান্দি, তুই নাপাক ছিলি, নামাজ পড়তে পারস নাই, তুই ঘরে ছিলে, ইমানের সাথে ছিলে, পর্দার সাথে ছিলে, তুই নামাজ না পড়েও আমি আল্লাহ তোকে যে সমস্ত পুরুষেরা মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়ছে, তাদের সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোকে দান করলাম। তাহলে নারীরা তো নামাজ না পড়লেও সব পায়। যেমন মাসিক ঋতুস্রাবের সময় নারীরা, এরা যদি বাসা বাড়িতে থাকে, নামাজ না পড়ে, পর্দা অবস্থায় থাকে, ইমানের সাথে থাকে, এরা নামাজ না পড়লেও আল্লাহ এদেরকে নেকি দান করেন, নামাজের সওয়াব দান করেন। তো তোমাকে এই বাড়ি থেকে সেই বাড়ি, সেই বাড়ি থেকে ওই বাড়িতে যাইতে হবে কেন? এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। মুআজ্জাল হাজিরিন, এজন্য নারী জাতিরা তারা নামাজ পড়বে, তারা বিহে নামাজ পড়বে তাদের ঘরে। তাদের ঘর তাদের জন্য উত্তম মসজিদ, এটা আমার নবী বলছেন। সুতরাং নারী জাতিরা যেন এক বাড়ি থেকে আরেক বাড়িতে তারাবি পড়ার জন্য না যায়। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম